একদিকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ফ্যাসিস্ট হাসিনার রায়, অপরদিকে মবক্রেসি মব ভায়োলেন্স চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গুলশানে হোটেল লেকশোরে ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপি শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আমার মাঝে মাঝে আমার একটু হতাশ রেখে যখন বাংলাদেশের চারদিকে দেখতে পাই, যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি মবক্রেসি ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে। বন্ধুগণ, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, লড়াই করি, আমরা যারা প্রাণ দিয়েছে আমাদের ছেলেরা, আজকে কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা এটা আমাদের দেখা উচিত। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছে উল্লেখ করে মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা খুব পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, উই আর লিবারেল ডেমোক্রেটস। এটা যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোনো সুযোগ আমি দিতে চাই না। আমি বিপ্লবী নই, আই এম এ লিবারেল ডেমোক্রেট, এই কথাটা খুব পরিষ্কার করে বলতে চাই। এবং আমরা সকলকে নিয়ে, এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সবখানে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই। এ সময় তিনি মব ভায়োলেন্সের সাথে ডেমোক্রেসি তুলনা করে বলেন, মত প্রকাশের স্বাধীনতাই গণতন্ত্র। আপনি আপনার কথা বলবেন, সেটাকে আমি সহ্য করব না, পিটিয়ে দেব, আপনার মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ তৈরি করে বলবো যে ভেঙে দাও, চুরিয়ে দাও, তাকে মেরে ফেলো, পিটিয়ে। দিস ইজ নট ডেমোক্রেসি। ডেমোক্রেসির মূল কথা হচ্ছে যে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গ্রন্থের সম্পাদক বাবুল তালুকদার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। হাবিব হাসান মোহন, দৈনিক মানবজমিন, ঢাকা।